سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم سيقول السفهاء من الناس سيقول এটা হচ্ছে অচিরে অর্থ প্রদান করে এখানে ইয়াকুলু সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে গায়েব বহস ইসবাত ফেলে মাজি মুতলাক ইসবাত ফেলে মুজারে মারুফ বাবে নাসর আনসুরু অর্থ সে একজন পুরুষ বলছে বা বলবে আসফাহাউ এটা হচ্ছে জমা এর ওয়াহিদ হচ্ছে সাফিহুন অর্থ নির্বুধ সাফিন অর্থ নির্বুধ আর মিনান নাসি এখানে হচ্ছে মিন লিল বাজ মিনটা কিসের অর্থে আসছে বলেন বাজ অর্থে বাজ মানে কিছু কিছু অর্থ হ্যাঁ কিছু অর্থ। তাহলে কি হবে আন্নাস আন্নাসের অর্থ হচ্ছে মানুষ তাহলে সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম মা মানে কি কোন জিনিস সেই মা কোন মানে জিনিস মা অর্থ কোন জিনিস আইয়ু শাইইন মা বমানা আইয়ু শাইইন কোন জিনিস ওয়াল্লাহুম ওয়াল্লাহ ইউওয়াল্লি তাওলিয়াতান ওয়াল্লাহ সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে গায়েব বহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বাবে তাফঈল মাসদার আত-তাওলিয়াতু অর্থ মুখ ফিরিয়ে দিল সে একজন পুরুষ মুখ ফিরিয়ে দিল আল্লাহুম হুম মানে তাদের আন কিবলাতিহিম আন অর্থ থেকে কিবলাতিহিম কিবলা অর্থ দিক কিবলা হুম তাদের আল্লাতি ইসম মৌসুল অর্থ যা কানু আলাইহা কানু সিগা ওয়াহিদ জমা মুযাক্কারে গায়েব বহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বাবে আসরান শুরু মাসদার আল কাউনু অর্থ তারা ছিল আলাইহা আলাইহা এই যে আলা অর্থ উপরে হা হচ্ছে তার মানিকার এই যে হা মার্জাটা এটা ফিরছে হচ্ছে কিবলাতুল দিকে প্রত্যেকটা জমির একটা মার্জা আছে মানে জমির কোন দিকে ফিরবে তো এখন এই যে আলাইহা তার উপর মানে কার উপর আলাল কিবলাতি আর মার্জা হচ্ছে কিবলা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব কুল মানে সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে হাজির বহস ইসবাত ফেলে বহস হচ্ছে আমর হাজির মারুফ বাবে নাসর আনসুর মাসদার হচ্ছে আল কাউলু অর্থ তুমি একজন পুরুষ বলো লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহর জন্য আল মাশরিক ওয়াল মাগরিব মাশরিক মাগরিব মানে পূর্ব পশ্চিম মাশরিক অর্থ হচ্ছে পূর্ব আর মাগরিব অর্থ হচ্ছে পশ্চিম ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম ইয়াহদি সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব বহস ইসবাত ফেলে মুতলাক মারুফ বাবে দরাবা ইয়াদরিবু অর্থ সে একজন পুরুষ পথ দেখালো মান ইয়াশাউ মান মানে যাকে ইয়াশাউ সিগা ওয়াহিদে মুযাক্কারে গায়েব বহস বাবে বহস হচ্ছে ইসবাত ফেলে মুজারে মারুফ মাসদার হচ্ছে আশায়ু অর্থ হচ্ছে সে একজন পুরুষ চাচ্ছে বা চাবে ইলা সিরাতিন মুস্তাকিম সিরাত অর্থ হচ্ছে তরিকুন রাস্তা মুস্তাকিম অর্থ হচ্ছে সঠিক সোজা তাহলে পুরোটা অর্থ কি হবে
সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, যে মানুষদের মধ্য থেকে কিছু নির্বোধ অচিরেই বলবে, মা ওয়াল্লাহুম, কোন জিনিস তাদেরকে ফিরিয়ে দিয়েছে, আন কিবলাতিহিম, ওই কিবলা থেকে, আল্লাতী কানু আলাইহা, যাব ছিল। কুল, হে নবী আপনি বলে দেন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, যে পূর্ব পশ্চিম, এখানে পূর্ব পশ্চিম দ্বারা উদ্দেশ্য এটা না যে পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণ বাদ, এরকম না, বরং উপরে নিচে চারোদিকে সব সব জায়গায় লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ তাআলার বিদ্যমান রয়েছেন। ইয়াহদি মান ইয়াশা সিরাতিন মুস্তাকিম, ইয়াহদি, তিনি পথ দেখান, মান ইয়াশা, ও যাকে চান তাকে, ইলা সিরাতিন মুস্তাকিম, সঠিক পথের দিকে। এই আয়াতের শানে নজুল আছে। শানে নজুলটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর মক্কায় ছিলেন 13 বছর, আর মদিনায় ছিলেন 10 বছর। এই সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন বাইতুল্লাহর দিকে ফিরে তিনি করতেন, নামাজ পড়তেন। তো যখন আবার ইহুদি, মানে মদিনার যারা ছিল তারা ছিল ইহুদি ছিল, ইহুদিরা তাদের ইবাদত করতে হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার দিকে ফিরে নামাজ পড়ার পরিবর্তে মদিনার ইহুদিদের অনুসরণ করত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কি করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নামাজ পড়তে আদেশ দিচ্ছেন। এটা 16 মাস অথবা 17 মাস ছিল। তখন অনেক কাফেররা বলেছিল যে যে তারা মুসলমানদের আগের কেবলা ছিল হচ্ছে মক্কা, কাবা ঘর। তো তাদের আগের কেবলাকে এখন কিসে পরিবর্তন হলো, তারা একটা প্রশ্ন করতো। তো এই প্রশ্নের উত্তরে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যে কিছু নির্বোধ বলবে যে তাদের কেবলাকে কোন জিনিস পরিবর্তন করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে নবী আপনি বলে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিকে আছে। মূলত বাইতুল্লাহর দিকে নামাজ পড়া, এটা এটা না যে বাইতুল্লাহর দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আছে আর অন্য দিকে নাই, এটা এটা এরকম না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আদেশ দিচ্ছেন নামাজ পড়বা, তখন আমার আদেশ অনুযায়ী তোমরা কি করবা, বাইতুল্লাহর দিকে, কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়বা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আদেশ দিচ্ছেন যে তোমরা বাইতুল্লাহ এখন কেবলা না রেখে তোমরা কি করো, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরো। এর মধ্যে একটা হিকমত ছিল যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথম অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন তাহলে ইহুদিরা দিকে ফিরে 16 অথবা 17 মাস নামাজ পড়েছিলেন। তবে যেহেতু মুসলমানদের মূল কেবলা হচ্ছে বাইতুল্লাহ, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে যদি আমি আবার কেবলাকে ফিরে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, পরিবর্তনের হুকুম নিয়ে আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আকাশের দিকে তাকাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে
আয়াত অবতীর্ণ করলেন যে আপনি যেটার জন্য চাচ্ছিলেন সেটা আমি পূরণ করলাম, আপনার আশা পূরণ করলাম। সুতরাং আপনি এখন থেকে আবার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বেন, আর বাইতুল্লাহর দিকে। তখন একটা প্রশ্ন আসে যে তাহলে এতদিন যে এই 16 মাস যে মুসলমানরা নামাজ পড়ছে, এই নামাজগুলোর কি হুকুম হবে? মূলত নামাজ তো পড়তে হয় কোন দিকে ফিরে? বাইতুল্লাহর দিকে, কিন্তু 16 মাস মুসলমানরা নামাজ পড়তে হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। তাহলে ওই নামাজগুলো কি হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্যা না, ওই নামাজগুলো কবুল করা হবে। এই সামনে আসছে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وكذلك جعلناكم أمة وسطا وكذلك এমনই হবে জাআলনাকুম। জাআলনা সিগা হচ্ছে জমা মুতাকাল্লিম, বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বাবে ফাতাহা ইফতাহু। মাসদার হচ্ছে আল জাআল, অর্থ আমরা বানালাম, কুম তোমাদের জন্য, তোমাদেরকে, উম্মাতান ওসতান মানে উম্মাতান এমন উম্মত, অসতান যেটা মধ্যমবর্তী মানে ইফরাত তাফরিত বাড়াবাড়ি থেকে মুক্ত থাকা। লিতাকুনু শুহাদা আলান নাসি, লিতাকুনু যেন তোমরা হয়ে যাও, শুহাদা শাহিদুন এর জমা হচ্ছে শুহাদা, অর্থ সাক্ষী, আলান নাস লিন্নাস মানুষের জন্য, ওয়ায়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা, রাসূলু আলাইকুম শাহিদা তো সাক্ষী। ওয়ামা জাআলনা ইল্লাতি, এখানে জাআলনা তাহি চলে গেছে, ইল্লাতি কুনতা আলাইহা এটা চলে গেছে, ইল্লা লিনা আলামা, ইল্লা এটা হরফে ইস্তিসনা, অর্থ অর্থ তবে, অর্থ হবে লিনা আলামা। লামটা হচ্ছে লামে কাই, না আলামা সিগা হচ্ছে জমা মুতাকাল্লিম, বহস ইসবাত ফেলে মুজারে মারুফ বাবে সামিআ ইয়াসমাউ, অর্থ আমরা সকল পুরুষ বা স্ত্রী জানছি বা জানবো। মান কে, এটা হচ্ছে মান, কে অর্থে ইয়াত্তাবিউর রাসূলা, ইয়াত্তাবিউ সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে গায়েব, বহস ইসবাত ফেলে মুজারে মারুফ বাবে ইফতিআল, মাসদার হচ্ছে আল ইত্তিবাউ, অর্থ সে একজন পুরুষ অনুসরণ করছে বা করবে। আর রাসূলা রাসূলের, মিম্মান ইয়ানকালিবু মানে মূলত ছিল অমিন মান, মান অর্থ কে, ইয়ানকালিবু ইনকালাবা ইয়ানকালিবু, ইনকালাবা ইয়ানকালিবু, ইয়ানকালিবু সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কারে গায়েব, বহস ইসবাত ফেলে মুজারে মারুফ বাবে ইনফিআল, মাসদার আল ইনকিলাবু, অর্থ সে একজন পুরুষ পরিবর্তন করছে বা করবে বা ফিরে গেছে। আলা আকিবুন, আকিবুন এটা আকবুন থেকে, আকিবুন অর্থ হচ্ছে পিছনে মানে তার পূর্বের দিকে। ও ইন কানাত লাকাবীরাতান, কাবীরাতুন অর্থ হচ্ছে বড়, এখানে কাবীরাতুন বমানা সাকিলাতুন মানে এটা কঠিন। ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়ামা কানাল্লাহু লিয়ুযীআ ঈমানাকুম, লিয়ুযীআ আদাআ ইউযীউ ইদাআতুন, লামটা লামে কাই, লিয়ুযীআ যদি ফেলে মুজারের শুরুতে লামে কাই আসে তাহলে ফেলে মুজারের শেষে নসব প্রদান করে। ইউযীআ লিয়ুযীআ আদাআ ইউযীউ থেকে
সিগা ওয়াহিদে মুজাক্কারে গায়েব, বহস ইসবাত ফি'লে মুজারে মারুফ, বাবে ইফআল, মাজদার আল ইদাআতু, অর্থ সে একজন পুরুষ নষ্ট করছে বা করবে। ঈমানাকুম, তোমাদের ঈমান। ভালোভাবে শুনে রাখেন, এখানে ঈমানুন দ্বারা হচ্ছে সলাতুন। অনেক সময় ইমতিহানে পরীক্ষায় আসে মাল মুরাদু বিল ঈমানি, ঈমান দ্বারা কি উদ্দেশ্য? তো ঈমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সলাতুন, আমালুন। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। রাউফুন, রহিমুন অর্থ হচ্ছে দয়াময়, অনুগ্রহশীল। তাহলে আসেন আমরা পুরো অর্থ ধরি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান, এমনই ভাবে আমি তোমাদেরকে মধ্যমবর্তী উম্মত বানিয়েছি। পরীক্ষায় আসে মাল মুরাদু বি উম্মাতিন ওয়াসাতিন, যে উম্মাতুন ওয়াসাতুন দ্বারা উদ্দেশ্য কি? তখন কি বলবেন? উম্মাতুন ওয়াসাতুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে উম্মতে মুহাম্মাদি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান, এমনই ভাবে আমি তোমাদেরকে মধ্যমবর্তী উম্মত বানিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাসি, যেন তোমরা মানুষদের জন্য সাক্ষী হও। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং রাসূলরা তোমাদের জন্য সাক্ষী হয়। তাহলে দেখেন কি বলছে এখানে, উম্মতে মুহাম্মাদি হবে হচ্ছে সমস্ত মানুষের জন্য সাক্ষী, আর এই উম্মতে মুহাম্মাদির জন্য সাক্ষী হবে কে? রাসূলগণ। আল্লাহু আকবার। তাহলে উম্মতে মুহাম্মাদের ফজিলত অনেক বেশি। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, আর ওই কেবলা যার উপর আপনি ইতিপূর্বে ছিলেন সেটা আমি বানাই নেই। ইল্লা, তবে বানিয়েছি, লিনাআলামা, এটা জানার জন্য যে মাইয়াত্তাবিউর রাসূলা, কে রাসূলের অনুসরণ করে, অমিম্মাইয়ান, ওটা এখানে মাহযুফ আছে, মিম্মাইয়ান কলিবু আলা আকিবাই, আর কে তার পশ্চাৎ দিয়ে ফিরে যায়। মানে মুসলমানদের, ইসলামের প্রথম যুগে মুসলমানদের মধ্যে সবাই ছিল হচ্ছে মুশরিক ছিল, বা তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে থেকে তারা বাইতুল্লাহর দিকে ফিরে ইবাদত করত। তো যখন ইসলাম আসলো তখন কি বাইতুল্লাহর দিকে ফিরে ইবাদত করার কথা বলা হয়েছে, অন্য দিকে না। তো তখন কি হলো যে তারা মুসলমান হওয়ার আগে যেদিকে ফিরে ইবাদত করত, মুসলমান হওয়ার পরেও সেদিকে ফিরে ইবাদত করত। এখন যখন তারা মক্কা থেকে মদিনা হিজরত করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা এখন বাইতুল্লাহ ছেড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে তোমরা অনুসরণ করো, ফিরে নামাজ পড়ো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশের মাধ্যমে একটা হিকমত ছিল, সেটা হচ্ছে যে কে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অনুসরণ করে, সেটা তার মনের ইচ্ছার পক্ষে হোক বা বিপক্ষে হোক। কারণ যেহেতু কুরাইশরা ইসলামের আগের থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার আমল করা অভ্যস্ত ছিল, তো এখন তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নতুন আদেশ সেটা কি তারা মানতে ইচ্ছুক, তা মানতে ইচ্ছুক না, সেটাও কি এই কেবলার পরিবর্তনের মাধ্যমে জানা উদ্দেশ্য ছিল। এটা বলতেছে ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, যে যেই কেবলাটা উপর আপনি ইতিপূর্বে ছিলেন সেটাকে আমি বানাই নাই, ইল্লা লিনাআলামা, যে এটা জানার জন্য যে মাইয়াত্তাবিউর রাসূলা, কে রাসূল অনুসরণ করে, মিম্মাই ইয়ানকালিবু আলা আকিবাই, এই যে মিম্মাই ইয়ানকালিবু এখানে একটা ওয়াও মাহযুফ আছে, মানে ওয়ামিম্মাই ইয়ানকালিবু আলা আকিবাই, যে আর কে তার পিছনের দিকে ফিরে যায়। পিছনের দিকে মানে সে কি মুশরিক হয়ে যায়, মানে তার মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে যখন কোনো হুকুম আসে তখন সে এটা না মেনে সে ওই ইচ্ছার অনুসরণ করে। ওয়া ইন কানাত লাকাবীরাতান,
এখানে কাবীরাতুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাকিলাতুন, ওয়াইন কানাত লাকাবীরাতুন, যদিও এটা কি অনেক বড়, অনেক কঠিন, এটা ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে ওই সমস্ত লোকদের উপর কঠিন নয় যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, ওয়ামা কানাল্লাহু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নন যে লিয়ুদিআ ঈমানাকুম, তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। এখানে তাফসীরে জালালাইনের মধ্যে আছে আল মুরাদু বিল ঈমানি আল আল as-সালাহ, যে ঈমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাত, নামাজ। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নামাজকে নষ্টকারী নয়, নষ্ট করবেন না। অর্থাৎ এই যে কেবলার পরিবর্তন হয়ে যাওয়ার পরে 15, 16, 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লো মুসলমানরা, ওই নামাজের কি হুকুম? বলতেছে যে ওই নামাজ কোনো নষ্ট হবে না, ওই নামাজ কবুল হবে। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি দয়াময় এবং অনুগ্রহশীল। আজকে আমাদের এই দুইটা আয়াতে থাকবে, কিন্তু এই দুইটা আয়াত অত্যন্ত ইম্পর্টেন্ট। 2015 সালে প্রশ্নে আসছে এই প্রশ্নটা, এমনই হবে আরো কয়েকটা সালে এই প্রশ্নটা আসছে। এই জন্য যেমন এখানে 2010 সালে 2010 সালেও একই প্রশ্ন আসছে থেকে। আপনারা এই প্রশ্নগুলো দেখে নেবেন। যেমন আপনার 2015 সালের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বাইয়িন সাবাবা নুজুলিল আয়াতাইনিল কারিমাতাইন, যে এই দুইটা আয়াতের শান নজুল উল্লেখ করো, আপনাদেরকে শান নজুল বলা হয়েছে। এরপরে বা আসছে তারজিমিল আয়াতাইনিল কারিমাতাইনি ফাসিহাতান, যে বিশুদ্ধভাবে এই দুইটা আয়াতের অনুবাদ করো, এটাও বলা হয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন আসছে জিন মান মান মিজদাক উম্মাতান ওয়াসাতান, যে উম্মাতান ওয়াসাতান দ্বারা কে উদ্দেশ্য? বলা হয়েছে যে উম্মতে মুহাম্মাদি। এমনই ভাবে আরেকটা প্রশ্ন আসছে অমাল মুরাদু বিল ঈমানি ফি কওলিহি তাআলা লিইউদিআ ঈমানাকুম, যে আল্লাহ তাআলা মানে লিইউদিআ ঈমানাকুম, যে ঈমানুন দ্বারা কি উদ্দেশ্য? বলা হয়েছে যে সালাতুন উদ্দেশ্য। তারপরে আউযহি তাশবিহা ফি কওলিহি তাআলা, অকাযালিকার মধ্যে তাসবিহ আছে, ওই তাসবিহ দ্বারা কি উদ্দেশ্য সেটা এখানে স্পষ্ট করতে বলা হয়েছে। এই বিষয়গুলা বৃষ্টি। বলেন। জি, জি বলছি তাসবিহ কি? তাসবিহটা, হ্যাঁ, তাসবিহ এটা কালকে বলবো বিস্তারিত, আপনি শুনে রাখেন। তাসবিহ অর্থ হচ্ছে সাদৃশ্য দেওয়া। যেমন জাইদুন কাল আসাদি, জায়েদ সিংহের মতো। তো মানে জায়েদ কি হলো, সিংহের সাথে তুলনা দিল, এই তুলনা দেওয়াটাকে বলা হয় তাসবিহ। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? জি। তুলনা দেওয়াকে বলা হয় তাসবিহ। যেমন জাইদুন কাল আসাদি, তো এখানে জায়েদকে সিংহের সাথে শক্তির দিক দিয়ে তুলনা করা হয়েছে। এমনই ভাবে ওয়াকাযালিকা জাআলনাকুম, এমনই ভাবে তোমাদেরকে এখানে তাসবিহ দেওয়া হয়েছে। তাসবিহ এটা বিস্তারিত বলবো, যেহেতু এখন সময় সংক্ষিপ্ত, বলা হলো না, কালকে বলবো। ঠিক আছে, অন্য বিষয় নেন আপনার।